হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি বানাবো একদম পারফেক্ট ঝরঝরে কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক ভীষণ টেস্টি মাটন বিরিয়ানি। এখানে আমি কিছুটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে মোটামুটি এই 5-6টা মতন পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে আমি এটাই বেরেস্তা বানিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই রেখে নুন অ্যাড করবেন না, গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ব্রাউন করে। এবার আমি মশলার জন্য দিয়ে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার যেই পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম ওইটার মধ্যেই দিয়ে দিলাম জলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। কলকাতা স্টাইল বিরিয়ানি আর আলু হবে না, এটা তো হয় না। আর মাটন বিরিয়ানির মধ্যে না আলুটাই হচ্ছে আমার সবথেকে ফেভারিট। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ, একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম একটুখানি চন্দনের গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি কেওড়া ওয়াটার। চন্দনের গুঁড়ো যদি আর এবার আমি দিয়ে দিলাম একটুখানি মিঠা আতর। আলুর মধ্যে কি যেটা একটা খুব সুন্দর ফ্লেভার আসে না, ওটা মিঠা আতর, চন্দনের গুঁড়ো আর কেওড়া ওয়াটারের জন্য আসে। এবার আমি দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ আর একটুখানি গুড়, আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। এবার আলুটা দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার ওই যে মশলাটা ছিল ওটার মধ্যেই আমি দিয়ে দিলাম মাংসগুলো। দেখুন মাংসগুলোকে কিন্তু আমি জাস্ট খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, কোনো ম্যারিনেট করিনি। আপনারা যদি ম্যারিনেট করেন তাহলে কিন্তু শুধু দই আর একটু নুন দিয়ে করবেন, আর কিছু দিয়ে ম্যারিনেট করার দরকার নেই। এবার আমি ওই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম দই। এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে করে খুব ভালো করে মাটনটা কষিয়ে নেবেন। আপনি চাইলে প্রেশার কুকারেও মাটনটা এই সেম প্রসেসে করে নিতে পারেন, বাট এরকম যদি আপনি কড়াইতে করেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। এবার যখন ভালো করে দইটা ঝোলের সঙ্গে মিশে যাবে তখন আমি দিয়ে দিলাম দুধ। একটুখানি ঠিক দুধ দেওয়ার চেষ্টা করবেন, বা দুধের ওপরে যে সরটা থাকে না ওইটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে আবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মাটনটা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে আর মাটনটাও কিন্তু খুব ভালো করে সফটও হয়ে গেছে। এবার আমি চলুন বানিয়ে নিই ভাতটা। আমি এখানে মোটামুটি ধরে রাখুন যেই কাপের চাল নিয়েছি সেই কাপের ডাবলের থেকেও বেশি জল নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু জয়িত্রী। এবার আমি দিয়ে দিলাম একটু তেল আর পরিমাণ মতো নুনটা কিন্তু জলের মধ্যে আপনারা এমনভাবে দেবেন যে ভাতটা যখন হবে বেশ ভাতটা কিন্তু নুনটা ভেতরে ঢুকে যায় আর বেশ ভাতটা কিন্তু টেস্টি হয়। আমি এখানে মোটামুটি 5 কাপ মতন চাল নিয়েছিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা জোরেই রাখবেন, আস্তে রাখবেন না। দিয়ে ভাতটাকে 80% মতন আপনারা সেদ্ধ করবেন, 100% সেদ্ধ কিন্তু করবেন না। যখন ভেপারে বসাবেন তখন তাহলে ভাতটা গলে যেতে পারে। দেখুন আমি এখানে 80% মতন সেদ্ধ করে নিয়েছি। এবার ভাতের ফ্যানটা ফেলে দিয়ে চলুন এবার আমরা লেয়ারিংটা করে নিই। প্রথমেই আমি দিয়ে দিলাম এর মধ্যে যে মাটনের যে গ্রেভিটা ছিল তেলটা, সেইটা খুব ভালো করে ওপরে প্রথমে ছড়িয়ে দিলাম। আপনারা প্রথমেই কিন্তু লেয়ারিংয়ের সময় ভাত বা মাটন বা আলু এগুলো দেবেন না। যদি লেগে যায় কোনো রকমে, মানে বিরিয়ানি অনেক সময় লেগে যেতে পারে, তো তখন এই তেলটা বা ঘি বা এই যে মাটনের যে গ্রেভিটা দিলেন সেইটা কিন্তু প্রথমে অ্যাবজর্ব করে নেবে রাইস, তো এটা খেতে কিন্তু ভালো লাগে। এবার প্রথমে আমি ওইটা গ্রেভিটা দিয়ে দিলাম, তার মধ্যে উপরে ভাতটা দিলাম, তারপরে আলু, তারপরে বিরিয়ানি মশলা, তারপরে দিলাম গুঁড়ো দুধ, তারপরে
চন্দনের গুঁড়ো দিয়ে আবার প্রথমে ওপরে ভাতটা দিলাম। দেখুন আমি যেভাবে লেয়ারিংটা করছি। আবার দিয়ে দিলাম আলু। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, একদম রেস্টুরেন্টের মতন খেতে লাগবে। আপনাদের এত বেশি পয়সা দিয়ে রেস্টুরেন্ট থেকে আর কিনতেও হবে না, এত ভালো হয় এটা খেতে। তো আমি আবার ওপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ, চন্দনের গুঁড়ো, বিরিয়ানি মশলা, ঘি দিয়ে আবার একটা লেয়ার করে দিলাম। আবার সেম চন্দনের গুঁড়ো, গুঁড়ো দুধ, বিরিয়ানি মশলা, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, আর আমি এখানে কিছুটা পরিমাণ দুধের মধ্যে দিয়ে দিলাম একটুখানি মিঠা আতর, আর দিয়ে খুব ভালো করে, আর ফুড কালার দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু কেশরও দুধের মধ্যে ইউজ করতে পারেন, তো আমার কাছে ছিল না, তো আমি ফুড কালারই ইউজ করেছি। এবার আমি আর একটুখানি ঘি দিয়ে দিলাম, আর একটু মাটনের গ্রেভি দিয়ে এটাকে খুব ভালো করে, দেখুন আটা দিয়ে খুব ভালো করে লক করে দিচ্ছি, দিয়ে এটাকে জাস্ট দমে বসিয়ে দিচ্ছি। এটা মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট মতন নেবে। দেখুন খুব ভালো করে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। দেখুন একদম পারফেক্ট বিরিয়ানি, রেস্টুরেন্টের মতন রেডি। আপনি বাড়িতে একবার বানান, আপনি নিজেই বাড়িতে বারবার বানাবেন। দেখুন একদম ঝরঝরে রেস্টুরেন্টের মতন হয়েছে কি না, আর খেতেও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয়েছিল। আপনারা বাড়িতে এরকমভাবে বানান, পারফেক্ট বিরিয়ানি তৈরি হবে। দেখুন কেমন ঝরঝরে হয়েছে, আর ভীষণ টেস্টি হয়েছিল খেতে। একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতন বিরিয়ানি কিন্তু রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করুন, আপনাদের সবার ডেফিনেটলি ভালো লাগবে। আমার রান্নাগুলো, আমার চ্যানেলটা আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।